হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। অনেকদিন পর আমি ব্লগটা করছি। দেশের অবস্থা খারাপের জন্য আমি কোনো ব্লগ আপলোড করতে পারি নাই। তো সেদিন ছিল আগস্ট মাসের 28 তারিখে আমরা বেরোয়ে পড়ি হরিদ্বারে যাব জন্য। এই তো ফাইনালি ফ্যামিলি ট্যুর হবে ছোট্টখাট্টো একটা। অনেক দিন পর মনকে একটু শান্তি করার জন্য আমরা বাইরে চলে যাই। অ্যাকচুয়ালি এটা একটা তীর্থ। প্রথমে আমরা হরিদ্বারে যাব জন্য রওনা দিই। এখানে হলো হাওড়া স্টেশন, যেটা নতুন করেছে কলকাতাতে, গঙ্গার নিচ দিয়ে যে মেট্রোটা যায় সেটাতে। ভাগ্য হয়েছিল যাওয়ার, সো গিয়েছি। এই তো এখানে আমরা সবাই পাঞ্চ করতেছি। এটা হলো হাওড়া স্টেশনের মেট্রো স্টেশনটা। এখান থেকে আমাদের গাড়ি ছিল, সেদিন ছিল 6 ঘন্টা লেটের কারণে আমাদের সন্ধ্যায় গাড়িটা দেয়। আর নাছাড়া যাওয়ার কথা ছিল দুপুর 1টায়। আমরা প্রায় 5:30 6টার মধ্যে স্টেশনে পৌঁছাই। আমাদের গাড়ি আসবে 7টায়। এখানে সবাই ওয়েটিং। এটা হলো ওয়েটিং এসি রুম। এখানে পার পার্সন 30 টাকা করে নেয় ওয়েট করার জন্য। তা আমরা সবাই ওখানে চলে গেছিলাম। বেশ আরামদায়ক জায়গাটা, এসি ছিল, গরমের কোনো নাই, বেশ কিছু মানুষ ছিল। এটা হলো এসি কেবিনেরই ক্যান্টিন। এখানে অনেক খাওয়া দাওয়া পাওয়া যায়। এই তো 1 কাপ চা নিয়ে নিলাম। এখন চা খেতে খেতে তখন বাজে প্রায় 7:30। আমাদের ট্রেন চলে এসছে। আমরা এখন ট্রেনে উঠে পড়বো। সবাই মিলে ট্রেনেতে অনেক মজা করা হয়েছে। অনেক দিন পর একটা ঘোরার প্ল্যান, বেশ মজা। অনেকজন ছিলাম, 10 জনের মতন, দাদা বৌদি ভাই বোন সবাই মিলে, ভাস্তি একটা ট্যুর। এই তো আমরা ফাইনালি ট্রেনে উঠে পড়লাম সবার মতন। তারপর এই যে সেই আগের দিন সন্ধ্যায় উঠলাম, ওই দিন সারা রাত, পরদিন সারা দিন রাত অবধি থেকে আমরা প্রায় রাতে 10টার দিকে নেমে পড়েছি হরিদ্বারে। এই তো উনো খেললাম সবাই মিলে। পরের দিন সকালে যে যার মতো রেস্ট করছে, আমরা ফ্রেশ হলাম হয়ে। ট্রেনে অনেক খাবার পাওয়া যায়, তো সবাই ফ্রেশ হয়ে ট্রেনে। আর শরৎকাল না, কাশফুলগুলো পুরা রাস্তা জুড়ে এরকম অনেক কাশফুল, বেশ ভালো লাগছিল দেখতে। এই তো লাঞ্চ টাইমে ট্রেনেই খাবার অর্ডার করলাম। লাঞ্চে ছিল এগ কারি, চিকেন কারি, যে যেটা পছন্দ করে সে সেটা অর্ডার দিয়েছিল। চিকেন কারি মনে হয় 170 টাকা প্লেট ছিল, আর এগ কারি ছিল 150। এই তো তারপর একটা স্টেশনে থামলো, আমরা নেমে কিছু ফুডস, তারপরে আরও বিস্কিট কিছু একটা কিনে নিলাম। ভাই এখানে শয়তানি করতেছিল, ট্রেনের উনি চা বিক্রেতা, ওনার সাথে অনেক মজা করলো। এই তো বিকাল দিন সব মুড়ি মাখা চুকা দিয়ে সব আড্ডা খাচ্ছে। কি আর করবে, ট্রেনে বেশ ছিল আমাদের, অনেক সুন্দর ছিল জার্নিটা। কারণ ট্রেনে ভাই বোন মিলে যেখানে থাকা যায় অনেক মজা হয়। তারপরে সন্ধ্যায় আবার লুচি তরকারি কিনে নিয়ে স্টেশনে থামছিল। ওখান থেকে মানে পুরো ট্রেনটা জুড়ে আমাদের আড্ডা আর খাই দাই ছিল। ফাইনালি আমরা হরিদ্বার স্টেশনে নেমে পড়লাম। তখন বাজে প্রায় 9:30 এরকম। তারপরে প্রায় 32 ঘন্টার একটা জার্নি ছিল আমাদের। তারপরে যে হরিদ্বারে নেমে কি শান্তি না, বাবা ভোলানাথের দর্শন পেলাম স্টেশনে নেমে। এখানে এই যে ভোলানাথের মূর্তি, এখানে আরেকটা, কি যে প্রশান্তি বলে বোঝানো যাবে না। হর হর মহাদেব। আমরা কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিই, যদিও অনেক রিক্সি ছিল কেদারনাথ, এই জন্য যাওয়া হয় নাই। তবে যেখানে যাব নেক্সট ব্লগে আপনারা দেখতে থাকুন। এই তো ফাইনালি আমাদের এই হোটেলটা বুক করলো। সিগনেচারে ছিলাম হরিদ্বারে। তারপর এখানে না খুব তাড়াতাড়ি দোকান বন্ধ হয়ে যায়, এর জন্য আমরা এখানে এসে রাতের ডিনারটা সেরে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। এই তো এখানে আসলাম, অনেক সুন্দর থালি এখানে। মানে পুরো এটাই নিরামিষ জুড়ে, কোনো মাছ মাংসের কারবার নেই। দেবভূমি বলে কথা, এখানে তো ভেজই থাকবে, ননভেজ তো কিছু নেই।
তারপর এখান থেকে পরের দিন অনেক সকালে আমরা হরিদ্বারে চান করতে যাই, কিন্তু ওই ভিডিওটা নিতে পারি নাই কারণ অনেক বৃষ্টি ছিল এই জন্য। আর পরের ভিডিওতে কোথায় কোথায় ঘুরছি তা দেখার জন্য নেক্সট ভিডিওটা দেখবেন। নমস্কার।